দীর্ঘ ৫ মাস ১০ দিন পর ক্লাস শুরু হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে ক্যাম্পাসে আসেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে স্বস্তি বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি ৩ সপ্তাহের জন্য স্থগিত করলে কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চলছে অচলাবস্থা। এছাড়া ছাত্রদের হাতে লাঞ্ছনার বিচার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫শে এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। পরে ২৪শে জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। তিনি বুয়েটের অধ্যাপক ছিলেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, কুয়েটের কার্যক্রম শুরুর বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মাহবুবা, যেমনটা বলছিলেন দীর্ঘদিন পরে আজ সকাল থেকেই কিন্তু খুলনায় যে কুয়েট ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসে শিক্ষার্থীরা এসেছেন এবং ক্লাস শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিপল ই বিভাগের শ্রেণী কক্ষের সামনে। এসে দেখেছি এখানে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। গতকালকে যে অল্প সময়ে নোটিশ দিয়েছেন সেই নোটিশে কিন্তু অনেক শিক্ষার্থী এসেছেন শ্রেণী কক্ষে। সেই সঙ্গে কিন্তু শিক্ষকও ক্লাস নিচ্ছেন। তারা কিন্তু অনেকটা আনন্দিত। অনেকে বলেছেন যে দীর্ঘদিন পরে ক্লাস করতে পেরে তারা অনেকটা আনন্দ উপভোগ করছেন। সেই সঙ্গে যে নতুন ভিসি রয়েছেন তাকে ধন্যবাদ দিয়েছেন। অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে দীর্ঘদিনের যে গ্যাপ পড়েছিল সেই গ্যাপটা উনি চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে যাতে পূরণ করতে পারেন। আমি এখন কথা বলবো ত্রিপল ই বিভাগের শিক্ষক যিনি ক্লাস নিচ্ছেন তার সঙ্গে। স্যার, আপনি তো আজ অনেকদিন পরে ক্লাস নিচ্ছেন, তো স্যার আপনার অনুভূতিটা কেমন? দেখেন, আমাদের দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন ছিল এবং সেটা আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতির কারণে এরকম হয়েছে এবং সেইটাকে স্বাভাবিক করার জন্য আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল এবং ফাইনালি এটা আমরা ওভারকাম করতে পেরেছি। এবং ক্লাসে আমরা সবসময় ছাত্রদের যে ক্ষতিটা হচ্ছে এটা আমরা রিয়ালাইজ করি যে যেহেতু আমরা শিক্ষকতা করি, আমাদের আসলে মেইন অবজেক্টিভ ছাত্রদের সাথে আমাদের জ্ঞান বিতরণ করা, তাদের সাথেই ডিলিংসটা। ছাত্ররা যদি না থাকে তাহলে আমরা এখানে খুব কমফোর্ট ফিল কখনোই করি না। এটা ছাত্ররাও যেমন ক্লাসে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আমরাও সেইভাবে ক্লাসে ফিরতে চেয়েছি। তা এখন আমাদের যে বিষয়টা ছিল যে একটা গুড এনভায়রনমেন্ট, যাতে ছাত্ররা এসেও এখানে কমফোর্টেবলি ক্লাস করতে পারে, আবার আমরাও যেন কমফোর্টেবলি এখানে ক্লাস নিতে পারি। সেই জন্যই এই বিষয়টা এনশিওর করার জন্য অনেক দেরি হয়েছে। তো ফাইনালি যেহেতু এই ব্যারিয়ারটা আমরা ওভারকাম করতে পেরেছি এবং গভর্নমেন্টও এখানে আমাদেরকে সহযোগিতা করেছে, তো যার কারণে আমরা আসলে হ্যাপি যে আজকে থেকে আমরা ক্লাস শুরু করতে পেরেছি। আমাদের যদি আপনি দেখেন টোটাল 79 ডেজ ক্লাস হয়নি আপনার 18/2 পরের থেকে। আজকে যদি আপনি 29/7 দেখেন তাহলে 79 ডেজ। এর ভিতরে শিক্ষক সমিতির যে ছিল আমাদের মেয়ের 4 তারিখে ক্লাস হওয়ার কথা ছিল, সেখান থেকে ক্লাস যেটা হয়নি সেটা হলো 53 ডেজ। আজকে মানে গতকাল পর্যন্ত 53 ডেজ গেছে। এই দ্যাটস অল। তো বাট আমি হিসাব করতেছিলাম 53 ডেজ মানে এদের আপনার 10 5 10 50 ধরেন 10 উইকের বেশি আমাদের, মানে যেটা কালো কালিতে যে ক্যালেন্ডারে যে আছে, তাহলে 10 উইকের বেশি যদি হয়, 10 উইকের বেশি যদি হয় তার মানে এরা এই টার্মের শেষে চলে যেত। সো দিস ইজ এ ভেরি গ্রেট লস। তো এটা আমরা রিয়েলাইজ। মাহবুবা, যেমনটা শুনছিলেন শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই সময়ের মধ্যে। যারা কিন্তু শেষ বর্ষের ছিল তাদের পরীক্ষার সময়ও কিন্তু পেরিয়ে গেছে। তাই শিক্ষক এবং শিক্ষার্থী সকলেই মনে করেন যে আগামী দিনের জন্য এই ক্যাম্পাসে এরকম কোনো ঘটনা না ঘটে, দীর্ঘদিনের জন্য শিক্ষার্থীদের শিক্ষা থেকে দূরে থাকতে না হয়। মাহবুবা, এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।